আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর মূল ঘটনাটা হচ্ছে আপনার প্রতারকের যে কাহিনীটা সেটাই বলবো আমি আপনাদের কাছে। প্রতারকের যে শিকার হয়েছে আমি, সেই শিকারের কথাটা আপনাদের কাছে বলবো। প্রতারক চক্রটা আসলে খুবই ডেঞ্জারাস চক্র। আপনার আমি প্রতারকের চক্রের হাতে ধরা খেয়েছি আপনার এটাকে কি বলে, ডিএসএলআর বাজার থেকে। আমার ক্যামেরা কেনার শখ অনেক আগের থেকে। ক্যামেরা একটা কিনবো অনেক আগের থেকে চিন্তা করছি। তো যখন ক্যামেরা জন্য অনলাইনে অনেক জায়গায় খোঁজ করতেছি, অনেকভাবে করতেছি, সেকেন্ড হ্যান্ড একটা ক্যামেরা কেনার অনেক শখ। তো আপনার একটা পেলাম, আপনার পেজ একটা পেলাম আপনার ডিএসএলআর বাজার নামে। তো ওখানে ইন্ডিয়ান ইম্পোর্টের মাল পাওয়া যায় সর্বনিম্ন রেট 5,000 টাকা। তো আপনার অ্যাডভান্স করতে হবে 550 টাকা। তো 550 টাকা অ্যাডভান্স করার পরে আপনার মাল অর্ডার করছে, অর্ডার নিছে। অর্ডার নেওয়ার পরে আমাকে ছবি দিছে, ক্যাশ ডেলিভারির যে ক্যাশের যে রিসিপ্ট সেটার ছবি দিছে। এরপরে আপনার ডেলিভারি ম্যানের ছবি দিছে, এরপরে এদের আইডি কার্ডের ছবি দিছে, সব কিছু দিছে। দেওয়ার পরে আমি বিশ্বাস করছি যে হ্যাঁ ঠিক আছে, সঠিক তাহলে। এরপরে পরের দিন আমাকে ফোন দিছে, যে টাইমে আমি ফোন দিছি ঠিক সেই টাইমে আপনার আবার ফোন দিছে আমারে। ফোন দিয়ে বলতেছে যে আপনার মাল তো পৌঁছে গেছে। তো ডেলিভারি ম্যান ফোন দিছে আমারে, ফোন দিয়ে বলতেছে যে আপনার মাল পৌঁছে গেছে, এখন আপনার ওটিপি নাম্বার লাগবে আমার। তো ওটিপি নাম্বার আমি কীভাবে দেবো? ওটিপি নাম্বার তো আমাকে দেয়নি। আমি আবার অফিসে ফোন দিছি। অফিসে ফোন দেওয়ার পরে ওরা বলতেছে ওটিপি নাম্বারটা নিতে হলে আপনার টাকা পুরোটা পে দিতে হবে, তাহলে আপনার অনলাইন থেকে ওটিপি নাম্বারটা যাবে। আমি তো মনে করছি যে ঠিক আছে, সঠিক, যেহেতু ওটিপি নাম্বার অনলাইনে আছে। আমি টাকাটা পেড দিছি, দেওয়ার পর ওটিপি নাম্বার, ঠিক যে ওটিপি নাম্বার সেটা আমার চলে আসছে। আসার পর ওটিপি নাম্বার আমি দিলাম ডেলিভারি ম্যানকে। এবার বলতেছে যে এটা তো ইন্ডিয়ান ইম্পোর্টের মাল, এটার জন্য একটা সরকারিভাবে কাগজ লাগবে। তো এবার কাগজ কীভাবে দেবো? তো কাগজ যদি দিতে হয় তাহলে সেটা আপনি সাথে কথা বলেন, এই অফিসের সাথে কথা বলেন। অফিস থেকে আপনার একটা কাগজ পাঠাবে, কাগজ নিয়ে আমি আপনার জায়গা মতন ডেলিভারিটা দিয়ে আসবো, নাহলে পুলিশে ঝামেলা করবে, যেহেতু ইম্পোর্টের মাল। এখন আমিও বিশ্বাস করছি। অফিসে যখন আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর সে বলতেছে কি যে এই টাকাটা আপনি ডেলিভারি ম্যানের হাতের থেকে বুঝে নিন। 5,000 টাকা আপনি যেটা অগ্রিম দেবেন, এটা আবার ডেলিভারি ম্যান আপনাকে বুঝাই দেবে। তো আমিও বিশ্বাস করলাম, ঠিক আছে। তো দিলাম, দেওয়ার পরে দিয়ে ওই 5,000 টাকাও গেল, হইলো কত? 10,000 টাকা, 10,500 টাকা। এরপরে আপনার যে ডেলিভারি ম্যান বলতেছে আমাদেরকে টাকা অগ্রিম দিতে হবে, নাহলে ডেলিভারি করতে পারবো না, কারণ এটা আমাদের অফিসিয়াল নিয়ম। এটা যেহেতু আপনি ডিএসএলআর বাজার থেকে কিনছেন, এরা আমাদের হাতে দিছে। এখন আপনার ডেলিভারি ম্যানের খরচটা দিয়ে দিতে হবে। ডেলিভারি ম্যানের খরচ কত? 500 টাকা। দিলাম আবার 500 টাকা। 500 টাকা দেওয়ার পরে এরপরে থেকে বলতেছে কি আজকে যাইতে পারবো না, কালকে যাব, আজকে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি, সমস্যা, বিভিন্ন ধরনের কথা, আসতে পারবে না আজকে, কালকে আসবে। এবার পরের দিন সকালে এইভাবে করতে করতে আপনার আর ওই মালটার আসে নেই। তারপর আমিও আর টাকা পাঠাইনি, যাক অল্পর ভিতরে গেছে। তো আমি একটা কথাই বলবো যে আমার মতন আপনারাও কোনো প্রতারকের হাতে যেন শিকার না হন। তো এই প্রতারকের হাত থেকে খুবই সাবধান থাকবেন, আর সবসময় নিজের খেয়াল রাখবেন যে এরকম ধরনের যেন এই ধান্দাবাজের হাতে যেন না পড়েন। আর যদি কেউ পড়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আর লাইক করবেন, দয়ার দরি আর কি। তো সবাইকে সাবধান করে দিলাম আর কি, অনলাইন থেকে কোনো অগ্রিম টাকা দিয়ে কখনও কোনো জিনিস কিনবেন না, তাহলে আমার মতন একই অবস্থা হবে আপনাদেরও। তো ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।